হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2010 শ্রেণীতে উঠেছো এবং 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে এবং এই 2025 সালে এপ্রিল মাসে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সাবমেটিভ এক্সাম দিবে, তাদের জন্য তোমাদের ভৌতবিজ্ঞানের আজকে সম্পূর্ণ ফার্স্ট সাবমেটিভ এক্সামের সিলেবাস অনুযায়ী ভৌতবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2-3 নম্বর মানের প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি পড়লে আশা করা যাচ্ছে তোমাদের যে স্কুলই প্রশ্ন করুক না কেন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং প্রশ্ন কমন পাবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আজকের ভিডিওটি, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নের সাজেশনের একটি পাসওয়ার্ড দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং মনোযোগ সহকারে দেখো। প্রথম অধ্যায় আছে, দেখো তোমাদের এখানে পরিবেশের জন্য ভাবনা 2 নম্বর মানে যে প্রশ্নগুলি এখান থেকে পড়তে হবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব লেখো বা প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের 2টি কারণ লেখো। পরের প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বুঝো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, এনও গ্যাস কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, এর সংকেত। ভালো করে প্রশ্নটি করবে, স্টার মার্কস দেওয়া আছে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কমানোর 2টি উপায় আলোচনা করো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বুঝো। পরের প্রশ্ন, কোল্ড বেথ মিথেন বলতে কী বুঝো। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কেন। প্রথম অধ্যায় থেকে তোমাদের 14টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন দেওয়া হলো, ভালো করে এই 14টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। পরের অধ্যায় দেখো কি আছে, গ্যাসের আচরণ 2 ও 3 নম্বর মানে যে প্রশ্নগুলি এখান থেকে অতি অবশ্যই করে যেতেই হবে। টেস্ট পরীক্ষা, স্কুলের ফার্স্ট সাবমেটিভ এক্সাম এবং ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে দেখো। গ্যাস সংক্রান্ত বয়েল সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ প্রকাশ করো। পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতা ধারণা পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন, গেল-উসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। পরের প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দেওয়া। পরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা বলতে কী বুঝো। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন। অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে করবে। পরের প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। অথবা প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চাপ 2 বাড়ে, এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী প্রমাণ করে। পরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। এই অধ্যায়ে প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে, অনেকেই ভাববে এতগুলো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলি বাদ দিয়ে গেলে তোমরা নিজেরাই বিপদে পড়বে। পরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় প্রতিষ্ঠা করো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন। পরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের কথাটি উল্লেখ থাকে কেন। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে 3টি মূল পার্থক্য আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের বলে দেওয়া হলো প্রশ্ন, এগুলি ভালো করে করবে। পরের অধ্যায় এবং আলো অধ্যায় একটি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি বাদ দিয়ে কেউ পরীক্ষা দিতে যেও না। প্রথম প্রশ্ন, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন।
পরের প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অবতল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে R=2a প্রমাণ করো। পরের প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বুঝো? পরের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণনালী বলতে কি বুঝো? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। পরের প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসাঙ্ক কত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 + I2 - a। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আলোর বিচ্ছুরণ কি? একটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিথাকক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিথাকক তলে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতিকোণ কত হবে? পরের প্রশ্ন, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? পরের প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসাঙ্ক কাকে বলে? পরের প্রশ্ন, পরিপূরক বর্ণ কাকে বলে? পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? পরের প্রশ্ন দেখো কি আছে। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের 31টি গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। প্রশ্নগুলি পড়লেই তোমরা খুব সহজেই এই আলো অধ্যায় যে 2 ও 3 নম্বর মানে প্রশ্নগুলি আসে সেগুলি করতে পারবে। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। কাঁচফলকে প্রতিসারক তলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন? বা কাঁচফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? ভালো করে করবে। উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় না কেন? আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রিজম বর্ণ সৃষ্টি করে না, কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায়, ব্যাখ্যা করে। এই 31 নম্বর দাগের প্রশ্নটি বহু স্কুলে দেয়, ভালো করে করবে। পরের অধ্যায় পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানে প্রশ্নোত্তরগুলি বলে দেওয়া হচ্ছে। এই পর্যায় সারণী অধ্যায়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আয়নীয় বিভব কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্ডেলের পর্যায় সূত্রটি লেখো। মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কি বুঝো? পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন? এর সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে? ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, উপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়? এই 10 নম্বর দাগের প্রশ্নটি ভালো করে করবে, বহু স্কুলে দিয়েছে এই প্রশ্নটি টেস্টে, সেখান থেকে রাখা হয়েছে। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 1 এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন? পরের প্রশ্ন, একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামাত্মক মৌলের উদাহরণ দাও। এই 16টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভালো করে করবে। আয়নীয় সমযোজী বন্ধন তোমাদের প্রথম ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সবথেকে প্রতিটি অধ্যায়ের প্রশ্নগুলিকে বলে দেওয়া হলো। খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলি পড়লে ভৌতবিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে ফার্স্ট সামেটিভ এক্সামে যে প্রশ্নগুলি আসুক না কেন সেগুলি করতে পারবে। প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। কঠিন এনএসিএল যেমন তড়িৎ পরিবহন করে না কেন? আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত অর্জন যথাযথ নয় কেন? এই আয়নীয় সমযোজী বন্ধনের উপর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতিটি প্রশ্নোত্তর দেখো। পরিবেশের জন্য অধ্যায়েরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও দিয়েছি, ভিডিওর আই বাটনে দেখো।
ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। খুব শীঘ্রই তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টে সিলেবাস অনুযায়ী সাজেশন আসবে, সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।